আমি পড়তে যাচ্ছি বাবার লেখা বইটি দেখা যাচ্ছে। বইটি হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীকে নেয়া লেখা ২১-এর গান ও আড্ডা। মূলত যেই চ্যাপ্টারটা আমি পড়ছি সেটা কিভাবে আমরা তার কালজয়ী লেখা ২১শে ফেব্রুয়ারি কবিতাটি পাই, তার পটভূমিটা পড়ছি। উনার ভাষা গাফফার চাচাই লিখছেন বা বলছেন। ১৯৫২ সালে আমি ঢাকা কলেজের ছাত্র। ১৯৪৮ সালে স্কুলের ছাত্র থাকাকালে গ্রেফতার হয়েছিলাম সেই বরিশালে। ১১ই মার্চ ১৯৪৮ আমাকে গ্রেফতার করা হয়েছিল ভাষা আন্দোলন করার জন্যে, স্কুলের ধর্মঘট পালনের কারণে। এমনিভাবে বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম। ১৯৫২ সালে আমি ঢাকা কলেজের বিদায়ী ছাত্র। সামনে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা। এবং তারপরে উনি আরেকটু লিখলেন তার অভিজ্ঞতাটা। আমরা আউটডোরের সামনে গিয়ে দেখি যে একটি লাশ পড়ে আছে। সাদা প্যান্ট পরা, সাদা শার্ট গায়ে, পায়ে জুতাও আছে। গুলিতে তার মাথার খুলি উড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে আছে। সেই লাশ দেখার জন্য শত শত লোক ভিড় করেছে। পরে জানলাম যে এই লাশ হচ্ছে শহীদ রফিক উদ্দিনের। এই লাশটি দেখার সময় আমার মনে কবিতার লেখার জন্য একটি ভাবের উদয় হয়েছিল। ভাবটি এসেছিল কবিতা লেখার জন্য, গান রচনার জন্য নয়। আমি গান লিখতে জানি না, আমি সুরকারও নই, গীতিকারও নই। একটি কবিতা লেখার জন্য আমার মনে যে লাইনটি এসেছিল তা হলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মেডিকেল কলেজের আউটডোর থেকে যখন বেরিয়ে আসি তখন প্রয়াত বিচারপতি মোহাম্মদ হোসেনের ভাই আহমেদ হোসেন আমাকে বলেন, তুমি বোধহয় জানো না একটা খবর, ঢাকা কলেজের ছাত্রাবাসের উপর নোটিশ জারি হয়েছে, ৩ ঘন্টার ভিতরে তোমাদের ছাত্রাবাস ছেড়ে দিতে হবে। ইউনিভার্সিটিতেও সেই আদেশ হয়েছে। মোহাম্মদ হোসেনের একটি সাইকেল ছিল। সেই সাইকেলটি চালিয়ে আমি আরমানিটোলা যাই। যে বাসায় যাই সে বাসার নাম বান্ধব কুটির। বান্ধব কুটির যেয়ে শুনি ছাত্রাবাস ছেড়ে দিতে হবে। সেখান থেকে কিছু কাপড় চোপড় নিয়ে গেলাম বংশালে দাউদ খান মজলিসের বাসায়। ৩ তলা বাসার চিলেকোঠায় আমার থাকার ব্যবস্থা করা হলো। চিলেকোঠায় বসে কবিতার আরও কিছুটা অংশ আমি লিখি। হয়তো আমার উপর বেয়োনেট চার্জ করত। আমাকে ওরা ব্র্যাকেটে পুলিশ টেনে কার্জন হলের ভিতরে নিয়ে যায়। আমি ফিট হয়ে গিয়েছিলাম। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম ডক্টর শহীদুল্লাহ আমার পায়ের কাছে বসে আছেন। তিনি নিজ হাতে আমার পায়ে বরফ ঘষে দিচ্ছেন। আমি খুব লজ্জা পেয়ে গেলাম। আমার মনের অবস্থা বুঝতে পেরে তিনি আমাকে বললেন, বাপ তুমি শুয়ে থাকো। আমার পা খুব বেশি ফুলে গিয়েছিল। আমি ৬ মাস ভুগেছি। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখানে ১ মাস ছিলাম। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর শহীদুল্লাহ সাহেব আমাকে তার বেগম বাজারের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে আমি শফিক রহমানের বাসায় গিয়ে উঠি। এ বাসায় একদিন আহমেদ হোসেন আমাকে বলেন, তুমি নাকি একটা কবিতা লেখা শুরু করেছিলে দাউদের বাসায় বসে, লেখাটা শেষ করেছ কি? না করে থাকলে শেষ করে ফেলো। আমরা গ্যান্ডেরিয়ায় একটা গোপন সভা করব। সে সভায় ভাষা আন্দোলনের পক্ষে একটা ইশতেহার তৈরি করা হবে। তারপর এটাকে প্রকাশ ও প্রচার করা হবে। সে ইশতেহারে তোমার কবিতাটি ছাপানো হবে বলে আমরা ঠিক করেছি। আব্দুল্লাহ আল মুতি বলেছেন, গাফফার যেন কবিতাটি সম্পূর্ণ লিখে ফেলে। এ কথা শোনার পর আমি কবিতাটি লেখা শেষ করি। লেখাটি শেষ করি কবিতা হিসাবে, গান হিসাবে নয়। আহমেদ হোসেন যদি সেদিন জোর না করতেন তাহলে এটি লেখা হতো কিনা সন্দেহ আছে।